দাবি, বৈষম্যের কালো হাত শরিক কালো রাস্তা, আর নাই চুক্তি, এবার মানতে হবে, মানতে হবে। একই দফা, একই দাবি, একই দফা, একই দাবি, মানতে হবে, মানতে হবে। বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায়, তুমি কে আমি কে, এক দফা এক দাবি, মানতে হবে, মানতে হবে। জাতীয়করণ করতে হবে। কেন কর্তন করা হয়? ঠিক কেন কোন বাহিনী নেওয়া হয় না, পুলিশকে বলা হয়েছে, কিন্তু পুলিশের আমরা চাইছি জাতীয়করণ। তারা দেশে কি আত্মীকরণ? আত্মীকরণটা কি? আত্মীকরণ আমরা বুঝি। আচ্ছা, আমাদের বিষয়, আমাদের দাবি তো একটা। আচ্ছা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভোলা জেলায় আমাদের কর্মরত সাধারণ আনসার সদস্যরা আজকে আমাদের অফিসে এসেছেন আর কি। তাদের মূলত আমার যে সোনার বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই নাই। আমাদের আনসার বাহিনী, আমাদের সাধারণ আনসার বাহিনীটা প্রতিষ্ঠিত হয়েছে 1948 সালে। এরপর থেকে তারা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছে আর কি। তো আমার যেহেতু সোনার বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই নাই, এই জন্য আমাদের সাধারণ আনসারদের দাবি হচ্ছে একটাই, জাতীয়করণ। এবং সেই দাবি নিয়ে তারা আজকে ভোলা জেলায় আনসার জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে এসেছেন এবং আমার কাছে দাবি দেওয়া পেশ করেছেন। আমি এই দাবিটা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে চিঠি আকারে আমি প্রেরণ করব এবং সাথে সাথে আমি ওভার ফোনেও কথা বলবো আর কি, যে আমাদের এই দাবিটা, আমাদের সাধারণ আনসার সদস্যরা কর্মবিরতি করেছে, তারা তাদের দাবি একমাত্র জাতীয়করণের দাবি। এই দাবিটা যত দ্রুত সম্ভব পূরণ করে তাদেরকে তাদের নিজ কর্মক্ষেত্রে সুন্দরভাবে যারা তাদের দায়িত্ব পালন করতে পারে, দেশের কাজে দায়িত্ব পালন করতে পারে, সেক্ষেত্রে আমরা এই করবো। আর একটা বিষয় আমরা একমাত্র এক দফা এক দাবি, আমাদের দাবি একটাই, আমাদের সাধারণ অঙ্গীভূত আনসার যারা আছি, যারা বৈষম্যের শিকার, তাদের চাকরির জাতীয়করণ। আমাদের একটাই দাবি, জাতীয়করণ। এছাড়া আমাদের আর কোনো দাবি নাই। এবং আমাদের জেলা কমান্ড্যান্ট মহোদয় আমাদের পক্ষে সহমত প্রকাশ জানিয়েছে এই বিষয়ে। আমরা সেই জন্য আমাদের জেলা অফিসে আমরা কর্মবিরতি দিয়ে অবস্থান করতেছি। আমাদের একটা দাবি, জাতীয়করণ। আর আমরা সব জায়গায় লাঞ্ছিত হই, আমাদের কোনো আনসার অফিসে কোনো মূল্যায়ন নাই। আমাদের জাতীয়করণ হোক। আমরা আনসার ডিপার্টমেন্ট শুরু হয়েছে আমরা লাঞ্ছিত হই। আমাদের একটাই দাবি, জাতীয়করণ করা হোক। আমরা জানেন আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছে এক দফা এক দাবি, কারণ আমরা বৈষম্যের শিকার। কারণ 1948 সালে এই বাহিনী গঠন হয়েছে, তখন থেকে আমরা এই বাহিনী শক্তভাবে পূর্ণাঙ্গভাবে গঠন হয়েছে। কিন্তু আমাদেরকে 3 বছর চাকরি শেষে 6 মাস এবং 1 বছর বিরতি হয়, তাদের ফ্যামিলি দুর্বৎস অবস্থায় থাকে, তখন আমরা কি একটা করুণ অবস্থায়। প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা বৈষম্যের শিকার। আমি এই পর্যন্ত 6 মাস 8 মাস হয়েছে, দেখেন আমাদের এই একজোড়া বুট এখন পর্যন্ত আমরা পাইনি। ঠিক আছে, সব জায়গায় আমরা বৈষম্যের শিকার হচ্ছি। তো আমরা এটার অবসান চাই। তারপরে 6 মাসের রেস্টে আসা হয়। 6 মাসের রেস্টে আসলে আমাদের চাকরিতে 6 মাস বলা হয়, কিন্তু 6 মাস না, কিন্তু 11 মাস 12 মাস চলে যায়। এবং আমাদের চাকরিতে আমরা বিভিন্ন বৈষম্য শিকার হই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকল আনসার সদস্যের পক্ষ থেকে একদিনের বেতন সারা বাংলাদেশের বন্যার্থদের জন্য প্রধান উপদেষ্টার তহবিলে জমা করার জন্য আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সবাই সেটা দেব। এবং আমাদের দাবি যতদিন পর্যন্ত না মানা হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। প্রয়োজন হলে ঢাকার রাজপথ আমরা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ।